तस्किबरू काशिदी हम चुमक्कर आमदी वाखुदी खुत्तर तमाशा सोए बाजार आमदी खेश तमरा जलवा कर दी अंदरी आयना इसमें निहादी खुद बाई जर आमदी दरबहारा गुलशुदी दर शहाने गुलजर आमदी मद अजा बुलबुल शुदी बना लो जर आमदी हुस्न यूसुफ जमाले खे शेरारस्तन खुद जुलेखा शजबुती खुद खरीदार आमदी शोरे मंसूर अज को जाओ ओहदारे मंसूर अज को जा खुद जती बागे अनल हक बरशार दर आमदी गुप्त कुद्दूसी फकीरी दरफनाओ दरबका खुद ब खुद आजाद बूदी खुद गिरफ्तार आमदी মনসুর আল্লাজের এই কালামটি পাঠ করার পর দু চারটি কথা বলবো, কারণ আজকে আমরা সবাই টায়ার্ড। আজকে চতুর্থ দিন চলছে একটানা, সারা রাত জাগন থাকতে হয়, মাহফিল করতে হয়, কথা বলতে হয়। তো বলতে বলতে আমরাও তো ক্লান্ত। প্রত্যেক বিষয়ের একটা সীমাবদ্ধতা আছে। ভাই সুন্দরভাবে বলছেন সৈয়দ তারিক ভাই, এবং বিশেষণ ছাড়াই বললাম, কারণ বিশেষণ আছেই তো, সমস্যা নেই। উপস্থিত আছে জিল্লু ভাই, খুবই সুন্দর, উনি কোরআনের খুবই ভালো রিচার্জ করেন, কোরআনের সুন্দরভাবে উনি বর্ণনা করেন, আয়াত নাম্বার দিয়ে সব কিছু দিয়ে, যেটা একজন মানুষের বুঝতে অনেক সহযোগিতা হয়। 3 বছর আগে দেলোয়ার বাবা হঠাৎ বললো যে বাবা আমার বাড়িতে চলেন। বললাম যে আপনার গুরুর গেলেই তো আমরা ওনার সাথে, তো ভাই বললে যেতেই পারি। তো সে থেকে উনি অনুষ্ঠান করছেন, এর আগেও করেছেন কিনা জানি না, তবে আমি এতটুকু জানি যে ওনার এখানে যখন খুব খারাপ অবস্থা ছিল তখন ভাই প্রায় সময় আসতেন, থাকতেন, এখানে ঘুমাতেন, এগুলো অনেক হয়েছে। কিন্তু যখন আসছেন তখন খুব অবস্থা এটা থাকে, এটা আমরা বহু জায়গায় যাই, যে কিছুই ছিল না, শেষ ওখানে মোটামুটি একটা পরিবেশ, অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বিতা, এগুলো থাকে, এগুলো মালিকের রহমত। আজকে ওনার বাবাও একজন ফকিরি লাইনের মানুষ ছিলেন, তাও সুরেশ্বরের সিলসিলায় কদম মস্তানের এক ভক্তের শিষ্য হলেন ওনার বাবা। তো কদম মস্তান বাবার নাতি মুরিদের সন্তান। তো ওনার রক্তেই জিনগতভাবে ফকিরি লুকায় রয়েছে। আজকে এই আয়োজনের কারণও হয়তো তাই কদম মস্তান বাবার বিশেষ রহমত, না হলে এখানে এত মানুষ আমরা কিভাবে আসবো আমি তো কখনো কল্পনা করিনি, আমি নিজেও কল্পনা করিনি। উচ্চ মার্গের কথাগুলো অনেক কঠিন কঠিন বিষয়, এগুলো আছে ইউটিউবে, কে গালি দিল, কে প্রশংসা করলো, এতে আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা এগুলোতে কর্ণপাত করি না। কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, আগে বুঝতে হবে, আগে শুনতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে চিন্তা ভাবনা করে উত্তরগুলা দেওয়া ভালো। কারণ শয়তান তো আছে, খান্নাস আছে, মওজুদ আছে, থাকবে, অনন্তকাল খান্নাস থাকবে, তার তো মৃত্যু নাই, তারও মৃত্যু নাই। পৃথিবীতে যে দুইজনের কোনো নেই, যে কোনো রূপও ধারণ করতে পারে, এই শক্তিও তাকে দেওয়া আছে। তো অতএব তার থেকে নিস্তার পাওয়া এত সহজ না। আমরা যখন মোরাকাবা করি বা আমরা যারা গুরু, তারাও অনেক হিমশিম খেতে হয়। সাধারণ মানুষের কি অবস্থা সেটা তো আমরা বুঝি। আমরা এগুলো যা বুঝি তা তো বলি না, যেগুলো গোপন আছে সেগুলো গোপনে। আপনি আমার মোম মারলো, আমি মরে গেলেও বলবো না। মহানবীর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি 2 রকমের জ্ঞান পাইছি, একটা সব দিয়ে দিছি, আর একটা আমার কিছু মুষ্টিমেয় ভাইকে আমি দিছি, বাকিদেরকে দিই নাই। এটা বলাই যাবে না, বললে গলা কাটা যাবে, কারণ বুঝবে না তো। একটা শিশুকে আপনি
সব বলতে পারবেন না। একটা যেই বয়সে যেটা বলার সেই বয়সে সেটা ধারণ করতে পারবে। এখন মিডিয়ার কারণে আমরা সবাই সবকিছু দেখছি, শুনছি। এটা একটা ওই প্লাবনের মতন। অন্য দেশে হচ্ছে কিনা এই প্লাবনটা আমার জানা নেই। বাংলাদেশে দেখছি যে এটা আমাদের মহাপ্লাবন একটা। যেমন পারেখার বাঁধ যখন পানিটা ছেড়ে দেয় বর্ষার সময়, তখন পুরো প্লাবিত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হই আমরা। কিন্তু এই যে প্লাবনটা হলো, সেই প্লাবনটার একটা দীর্ঘমেয়াদী সুবিধাও আছে। তাই প্রকৃতি নিজেই নিজের নিয়মে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখছি চোখে, যে প্রাকৃতিক দুর্যোগটা, কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগটা না হলে আমরা কিন্তু আমাদের এই জগৎটাকে আমরা ভোগ করতে পারতাম না। ওরা প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রিত হয়, যেটা আমরা মেকানিজম দিয়ে বিজ্ঞান উন্নত হলো ওই পর্যায়ে নিতে পারবো না। তাহলে এখানে একটা রহস্য থেকেই যায়। তো ঠিক আমরা যে আজকে সুফিবাদের কথা বলছি একবিংশ শতাব্দীতে এসে বাবা জাহাঙ্গীর যে কথাগুলো লিখে গেছেন, বলে গেছেন, এটা সবার ধাবনযোগ্য না। তাই বিতর্ক হবে। কিন্তু আস্তে 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 মানুষ যখন দেখবে এটা সারা ওয়ার্ল্ডের মানুষের জন্য, শুধু যে আমাদের জন্য তা না। উনি বাংলা ভাষায় করেছেন, কিন্তু এখন এমন এক যুগে আমরা আছি যে কোনো ভাষাভাষীরাই এটা দেখতেছেন, তাদের ভাষায় ট্রান্সলেট করা যাচ্ছে, তারা তখন এটাকে গবেষণা করে একটা জায়গায় নেবেন। আমি শুধু আমরা যে মুসলমান, নামধারী মুসলমান যারা, তারা আসলে জ্ঞান গবেষণা করতে চায় না, শোনা কথা নিয়ে বেশি দৌড়ায়। তো শোনা কথা নিয়ে দৌড়ালে তো হবে না, আমাদেরকে কি করতে হবে? জ্ঞান গবেষণা করতে হবে। 1500 বছর আগে যে কোরআন, তখন শুনে শুনে লিখে রাখতো, লিখতেও তো জানতো না। যে কয়জন লেখা জানতো, এই কয়জন লিখতো চামড়ার মধ্যে, পাথরের মধ্যে, এগুলো ছড়াই ছিটাই বিভিন্ন ভাবে আছে। আমি একটা গান লিখি, গানটা এখন মুখস্থ করা, কিন্তু দুদিন পরে গাইতে গিয়ে দেখা যায় যারা দিয়ে গাওয়াচ্ছি সে এক লাইন ভুল করে ফেলছে বা অন্য শব্দ সে ঢুকায় ফেলছে। এগুলো আমরা প্রকাশনা জগতে, যেহেতু আমি লেখালেখি, ভাই লেখালেখি করে, আমরা প্রকাশনা জগৎ সম্পর্কে আমাদের ধারণাই আছে। আমার মাতাব্বাল বলতো যে আমি ওই তখন আমি কিন্তু প্রকাশনা জগতে ঢুকি নাই, তাই আমি রাগ হয়ে যেতাম, এটা ভুল হলো কেন। তো মাতাব্বাইয়ের বড় ভাই, তো বড় ভাইয়ের একটা রেসপেক্ট নিয়েও বলতাম, তাও মানে কড়া ভাষায় বলতাম। তো উনি বলতেন আমার সুন্দরভাবে, চেতেন না, বলতো তুই কি প্রকাশনায় কাজ করেছ? প্রকাশনায় ভূত থাকে। এখন বলছি ভূতটা কি একটু ব্যাখ্যা দিই, কারণ আপনি একজন কলেজের প্রফেসর, এরকম অনেকেই শিক্ষিত আছে। আমরা যে ধ্যান করি গুরু ধ্যানের মাধ্যমে খান্নাসকে আমরা বসে আনার চেষ্টা করি। প্রথমে বিতাড়িত করার জন্য আমরা কাজটা করি, বিতাড়িত হওয়ার পরে আবার তাকে বসে আনার চেষ্টা করি, কিন্তু সে জীবনও আমার বসে আসবে কখনো। যতক্ষণ আমি বসে রাখবো, আমি কথা বলছি, যতক্ষণ আমার গুরু ধ্যান থাকবে বা গুরু আমার সাথে আছেন, ততক্ষণ সে আমাকে সঠিক পথে যেতে দেবে। কিন্তু যেই আমি একটু অন্যমনস্ক হব, তখনই সে ভিতর দিয়ে আমারে ক্ষতি করে ফেলবে, স্লিপিং করে ফেলবে বা ভিন্ন দিকে নিয়ে যাবে, নিয়ন্ত্রণটা ঠিক থাকবে না। আরো অনেক বিষয় আছে, সে আমাকে ঘায়েল করতে চেষ্টা করবে এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে। তার কাজই হলো ওয়াসওয়াসের খান্নাস, সে ওয়াসওয়াসা দিবে। আর আমরা যারা কথা বলি, ওই যখন কথা বলতে হয় বক্তা, ওই খান্নাস ছাড়া, আমি, আল্লাহ, তিনজন ছাড়া কথা থাকবে না। বা গুরু ছাড়াও কথা থাকবে না, ভাষা থাকবে না। আমি সাধারণ ভাষায় বলছি, আমার মুর্শিদও যদি আমার সাথে শিরকে না থাকি আমি, তাহলে আমি কথাই বলতে পারবো না। লাহুতে গেলে কথা থাকে না। ওভারলেট পজিশন, বিজ্ঞান এর ভাষায় কোন শক্তিতে যদি আমি যেতে হয়, প্রত্যেকটা ধাপ বা স্ট্রোক কমপ্লিট করতে হলে সেখানে আমাকে কিছু সময়ের জন্য ওভারলেট পজিশনে চলে যেতে হয়। সেখানে কোনো শক্তির মহড়া থাকে না, শান্ত, সেখানে ভাষা থাকে না,
কোনো কিছুই থাকে না। সৃষ্টি করতে গেলেই আপনাকে কিছু সময়ের জন্য এই ওভালের পজিশনে যেতে হয়, ঠিক আছে? ওই টাইমটাতে সে আমাদেরকে আবার ধোঁকা দিবে, কারণ সেও তো আছে সঙ্গে। তাকে আমি যখন একদম বিতাড়িত করে দেব, তখন আমি অলি হতে পারবো। এই জন্য অলিরা কথা বলে না, ওনারা কোনো কথাও বলে না, মানে কথা তখন তো পরিপূর্ণ। তিনি যখন পরিপূর্ণ হয়ে যান, তিনি আর কথা বলবেন না। কথার মাঝে আল্লাহ নাই, আল্লাহর মাঝে কথা নাই। এখন সাধারণ মানুষকে ওই জ্ঞানগুলো দিতে গেলে যত নর্মাল ভাষায় আমরা প্রয়োগ করতে চাই, অনেক সময় সহজভাবে, এর জন্যই রাসূল অনুযায়ী রাসূল লাগবে। রাসূলকে একজন কামেল বা তার অবস্থান কেউ, সে কামেল না, কিন্তু ওই যে বললাম ওনার সাথে যোগাযোগ আছে, সংযোগ আছে। ওই সংযোগ রেখে যখন তিনি চলবেন, তখন তার ভুলগুলো কমে যাবে। ভুল কমে গেলেই তো তিনি কাজটা সহজ করতে পারলেন। এগুলো, এই যে ব্যাখ্যাগুলো বা কথাগুলো, এগুলো বই পুস্তকে কি আমরা পাই? নাই। তো আমরা বলছি কেন? কোত্থেকে? আমার মুর্শিদ আমাদেরকে কথা বলার বা আগে উনি বা যাদেরকে দিয়ে লেখালেখি করছেন, তাদেরকে অনেককেই মোরাকাবা করিয়ে তারপরে আনছেন। আমি কালকেও বলছি যে মাদ্রাসায় আগে এই কথাগুলো বলা হতো, কিন্তু ইদানিং ওই বিষয়গুলো নাই। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের এইখানে ইয়েগুলো করার জন্য বিভিন্ন এজেন্ট হিসাবে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মতবাদ তারা এগুলো আমাদের মাধ্যমে প্রচার করে ধর্মের নামে, যেটা সাধারণ একজন ছাত্র বুঝতেই পারে না। সাধারণ পাবলিক তো প্রশ্নই আসে না। এর একটা অভিজ্ঞতা আমার ছোট্ট আছে। সেই অভিজ্ঞতাটা হলো 88-র বন্যার সময় আমি কেয়ার ইন্টারন্যাশনালে চাকরি করি। রিলিফ প্রোগ্রামে আমরা রিলিফ দিতে গিয়েছিলাম মানিকগঞ্জে। তো রিলিফ দিতে গিয়ে যে বাস্তব অভিজ্ঞতা, সেটার কথা বলছি। যদি সমান সমান দেওয়া হয় তাহলে শর্ট পড়ে যায়, কারণ ওই এটারে কি বলে, সিস্টেম লস আছে। তো শেষে অনুমতি নিয়ে কিছু 100 গ্রাম করে, যাকে 5 কেজি দেবে তাকে 100 গ্রাম কম দেওয়ার কথা বলা হয়েছে। তো 100 গ্রাম কম দিতে গিয়ে আবার বেড়ে গেছে, অনেক চাল ডাল বেঁচে গেছে অনেকগুলো। তো এইগুলা কি করবো? কেউ নিয়ে যাওয়ার মতন কোনো ইয়ে নাই, দুর্নীতি করার কোনো ব্যবস্থা ছিল না। তো এটা কান্ট্রি হেড জানানোর পরে ওনারা বললো যে এটা কোনো এতিম মাদ্রাসা বা এতিম গোড়া বা ফান্ড আছে, সেখানে গরিবদেরকে দিয়ে দাও। তো এখন যে তারা নেবে, মাদ্রাসায় অনেকগুলো মাদ্রাসায় আমরা ভিজিট করেছি, সেখানে রিসিভ করে নিতে কেউ রাজি না। শেষ একটা মাদ্রাসা পেলাম, সেখানে তারা রিসিভ করে নিলেন। তাহলে এখানে এসে আমরা কি দেখলাম? তো বললাম যে এত ছাত্র ফান্ড 5টা। তখন দেখা গেল যে কোথা থেকে সবাই তো ওরা তো মুখ খোলে না, সহজে মুখ খোলে না, কিন্তু এক পর্যায়ে বলে দেয়। তো সেটা হয়েছে আমাদের জন্য। আমাদের দেশে গরিব দেশ, আমরা নিচ্ছি ঢালাওভাবে, যে শর্ত দিছে সেই শর্ত অনুসারে আমরা নিয়েছি। কিন্তু এখন আমরা একটা পর্যায়ে আছি, আমাদেরকে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে দর্শন, আমাদের যে ইয়েগুলো, সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে। হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম তো খারাপ কিছু করতে বলেনি, কোরআন কি খারাপ কিছু, না বুঝার কারণে, অর্থাৎ যেহেতু এটা কাব্যিক ভাষা, ইশারায় মুসান্নেফ, কাব্য ভাষা, এটা তাও অন্য ভাষা, এটা থেকে পাঠ উদ্ধার করা, এটা সারমর্ম একমাত্র যিনি এটা প্রচার করেছেন তিনি এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার ক্ষমতা রাখেন। বাকিরা দিতে গেলেই এলোমেলো লেগে যাবে। আমার বাস্তব অভিজ্ঞতা এটা আছে, আমি অনেক জায়গায় বলেছি, অনেকখানে বলেছি। আমাকে একজন এ ব্যাপারে বলতেছে কোরআন, তো আমি বললাম যে আমি তো ওটা আমার ভাষা না, আমি আপনাকে বাংলা ভাষায় এক মাদ্রাসার হেড, তো উনি তো কয়েকটা লাইন বাংলা ভাষায় বলি, আপনি দেখেন আমার এটা ব্যাখ্যা করে বুঝাতে পারেন কিনা আমার বা আমরা জানা আছে। তো উনি বললেন যে বলেন। তখন আমি বললাম, দ্বিদগ্ধ চিত্ত কষ্ট অনিদ্র মহাক্রান্তি
রুদ্র রোষে মহাভ্রান্তি, চলন্ত স্রোত উড়ন্ত বাতাস, নিত্য নৈমিত্য উড়ন্ত মহাকাশ, জলকেলি স্রোত সৃষ্টি, নিমিষে আনন্দ বৃষ্টি। আবার বলেন, তা আমি আবার বললাম, আবার বলেন, আবার বললাম। কয় আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝি না, যদি আপনি আমারে বলেন আমি শব্দে শব্দে অর্থগুলা বলতে পারবো, কিন্তু কি উদ্দেশ্যে কিভাবে এটা চয়ন করা হলো সেটা আমি বুঝি না। তো একজন প্রিন্সিপাল কলেজ মাদ্রাসার আলিয়া, তো উনি যদি এটা না পারে, তো ওই দাখিল হাসতম বা এরা কি বুঝবে, আলেম এরা কিছুই বুঝবে না। তো কোরআন রূপক অর্থে অনেক শব্দ ব্যবহার করেছে। পর্দা নিয়ে যে এত ইরানে কয়েকজন মারা গেছেন, তারপরে আফগানিস্তানে তো মেয়েদের পড়ালেখা বন্ধ করে দিয়েছেন, আমাদের দেশেও মোল্লারা বোরকা পরেন। কিন্তু কোরআনের আয়াতটা সূরা নূরের এখন বাংলা অনুবাদ আছে, যতগুলো অনুবাদ আছে সবগুলোতে পড়েন তো, ওখানে হুবহু কি বলছে, এটা অনুবাদ করতে গিয়ে সেখানে ইমানদার শব্দটা ব্যবহার করছে, কিন্তু কি ইমানদার তো পর্দা রক্ষা করতে পারে না, শব্দটা আছে মুমিন। বলছে তোমাদের হে নারী পুরুষ, মুমিন নারী পুরুষরা, নর নারীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। তাহলে পর্দার আয়াতটা তো দুই পক্ষের, তো আমরা এক পক্ষে নিয়ে আসলাম কেন? কি দৃষ্টির কথা বলা হয়েছে, কাপড় চোপড়ের কথাটা হলো ব্যাখ্যাতে আছে। যখন এটা বলার পরে আর তো আপনার কোনো, আপনি যতই লেখেন, যত কিছুই ঢুকান না কেন, যত এটারে ফ্লয়েডলি আরো কিছু যোগ করেন না কেন, কিন্তু প্রথম যে শব্দটা, সেই শব্দটার মধ্যে তো একদম ক্লিয়ার কাট মেসেজটা একদম স্পষ্ট। এটা মুমিনের জন্য, ইমানদার। কোরআনে যে কয়টা শব্দ মুমিনদের জন্য নির্দেশ, তার মধ্যে মুমিনদের জন্য কোরআনে খুব একটা বেশি নির্দেশ আদেশ নাই, তার মধ্যে যে কয়টা, তার মধ্যে এখানে একটা। কাপড় চোপড় তো আগে ছিল না, আদমের সময় কি কাপড় চোপড় ছিল? তারপরেও তো 2000 3000 4000 বছর আগে না কাপড় আবিষ্কার হয়েছে, তাহলে তখন কাপড় পোশাক পাইল কই? তো পর্দার আদেশ যদি থেকে থাকে, সেটা পূর্বযুগ প্রথম থেকেও ছিল, এখনো থাকার কথা। আর যদি না থাকে তাহলে কি বুঝলাম আমরা? ওটা তো আল্লাহর বিধান না। কালকেও আমি বলেছি, পরশুদিনও বলেছি যে সুন্নাতুল্লাহি লা তাবদীল, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। এই আয়াত সবাই মুখস্থ জানে। তাহলে যেটা পরিবর্তন হয়, সেটা আল্লাহরও বিধান না, আল্লাহর রাসূলেরও বিধান না। সহজভাবে সহজ বিষয়গুলোকে বুঝবার চেষ্টা করতে হবে, গোড়ামি করার কোনো বিষয় নাই। কিন্তু আমরাও যে যেভাবে বুঝি সেটাই বুঝাতে চেষ্টা করি, এটাই হলো বিষয়। কিন্তু এর জন্য বুঝাবার জন্য একটা লেভেল লাগে, যেটা আমি একটা রুমে বসে চর্চা করব কিছু লোককে নিয়ে। আজকে আমি কয়েকজনকে বলছি যে তোমরা যখন 5 জন একসাথে হও, তখন একজনের একটু বোঝাও, আলোচনা করো, কোরআন থেকে, হাদিস থেকে, বিভিন্ন তথ্য থেকে, সবাই শুনো। তারটা শেষ হচ্ছে, পরে আবার আরেকজন, মাঝখান থেকে প্রশ্ন করিও না, ইন্টারফেয়ারও করিও না, ও কি বলছে সেটা তুমি শোনার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে। এভাবে তোমরা চর্চা করো, যারা ছেলেপেলেরা আছো। আমরা এখানে সংঘর্ষ চাই না, কাউকে কতল করতেও চাই না, কাউকে মেরে ফেলারও কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি, আমরা সবাই যেন এই পৃথিবীতে মিলে মিশে সুন্দরভাবে বসবাস করতে পারি, যার যার অবস্থান থেকে, তাহলে তো আমরা শান্তি পাবো। আর যদি আমরা ঝগড়াঝাটি মারামারিতে লিপ্ত হই, তাহলে তো আমরা শান্তি পাবো না, তাহলে তো ইসলামে আমরা থাকলাম না। কিন্তু আমাদের দেশে যেসব পোলাপাইন, যেসব, এই যে আমার খুব লজ্জা লাগে যে বহির্বিশ্বে যখন এটা ট্রান্সলেট করে দেখবে, এই তখন তারা কি বলবে আমাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কি বলবে, যে এরা কি এত অসভ্য, এদের ন্যূনতম জ্ঞান বোধ নাই। বলবে না? বলবে? তাহলে আমরা ছোট হয়ে গেলাম না? আমরা নিজেদেরকে নিজেরাই ছোট করছি প্রত্যেকটা ইয়েতেই। আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, যেহেতু আমি মুসলিম কালচারে বড় হয়েছি,
আমি বুদ্ধের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকে যদি ওইখানে গড়ে উঠতে হতো তাহলে আমি ওই কালচারটাই শিখতাম। কিন্তু প্রত্যেক কালচারে তো শেষে একটা মেসেজ থাকে, যে মেসেজটা কি? শান্তি। দস্যুতা কি কোন ধর্মগ্রন্থে আছে যে তুমি চুরি করো, ডাকাতি করো, অন্যের সম্পদ লুণ্ঠন করো? কোথাও নেই। কিন্তু স্থানকাল পাত্রে ভাষা আলাদা আলাদা শব্দ আছে, কেউ পানি বলছে, কেউ জল বলছে, ঠিক আছে? কেলকাটায় জল বলে, কিন্তু দিল্লিতে তো জল বলে না, পানি বলে। হিন্দুই পানি বলে, রাজস্থানে পানি বলে। তাহলে সে কি মুসলমান হয়ে গেল? যে যেই অবস্থানে আছেন আপনার ইয়েতেই সব পরিপূর্ণ আছে, কিন্তু আমরা সেটা বুঝি না। আমি যখন নোয়াখালী থেকে প্রথম আসছি, মৌচাকে গেলাম, বাচ্চা তো আগে তো আমাকে মা বোনরে আমরা ওই ইয়ে মানে বাইরের দুয়ার টপ পেতে দেখি না। ওখানে যাই দেখি লাইন ধরে মেয়েরা মোচাকে ঢুকতেছে, কারো মাথায় কাপড় নাই, কারো মানে একদম অর্ধ উলঙ্গর মতোই। আমাদের তখন এই চিন্তা আর কি যে অর্ধ উলঙ্গ সে। সেখানে আচ্ছা দেখলাম মেয়েরা মার্কেটিং করছে, কিন্তু কেউ কিছু বলছে না। গেলাম রমনা পার্কে, গিয়ে দেখি হায় হায় সব জোড়ায় জোড়ায় বসে আছে ছেলে মেয়ে। গেলাম ওই সরোয়ার্দী উদ্যানে, সেখানেও একই অবস্থা। গেলাম ইউনিভার্সিটিতে, সেখানেও একই অবস্থা। আচ্ছা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কেউ কাউকে কোনো দিনের পর দিন ঘুরে ঘুরে দেখছি, দিনকে দিন কাটাই ফেলছি, স্বাভাবিক। এখন আমাদের যে তরিকতে আমরা আছি, এই নাই মেয়ে ছেলে সবাই, আরে মহানবী তো কাটা কাপড় পরাইয়া দেখাইয়া দিছে, হজে তাওয়াফ করতেছে একসাথে নারী পুরুষরা। এটা শিক্ষা। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছেন, অর্ধেক তার নাই, এর বাহিরে তো না। তাহলে ওদেরকে চাপাই দিয়ে কি আমরা, ওদেরকে ফেলে দিয়ে কি আমরা ভালো থাকতে পারবো? কিন্তু তাকে অনুগত্যশীল যেন সে থাকে, ঠিক আছে? অনুগত্য, প্রেম ভালোবাসার মাধ্যমে অনুগত্যে থাকলে আমরা সুন্দর সৃষ্টি, এই জগৎটাকে সুন্দরভাবে সাজাতে পারব, না হলে পারবো না। না হলে পারবো না। নারী চা আমার মার ছাড়া তো আমি আসতে পারি নাই। আসতে পারছি তো মাকে অবহেলা, আমার মায়ের দৃষ্টিতে দেখবো, ঠিক আছে? আমার অনেকে প্রশ্ন করতে, তাহলে বউকে বউয়ের দৃষ্টিতে দেখো, সমস্যা তো নাই। দাদিকে দাদির দৃষ্টিতে দেখো, নানিকে নানির দৃষ্টি। এই জন্য তো দৃষ্টির কথা বলছে ওই পর্দাতে এসে। তাহলে কোরআন তো সায়েন্টিফিক শব্দটা ব্যবহার করেছে, কিন্তু আমরা এটা না বুঝে উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে এটাকে আমরা আমাদের মতো করে, ওই যে প্রবৃত্তির তাড়না, আমাদের এই তাড়নার কারণে আমরা মূল বিষয়গুলো না দেখে আমরা বুঝতে পারি। এখন এই যে কালকে আমাদের যে দরবারে ঢোল ইয়ে করতেছে, শঙ্খ বাজাচ্ছে বা ইয়ে দিচ্ছে, সিন্দুর দিচ্ছে, এটা কারা দিচ্ছে? হিন্দু ভক্তরা দিচ্ছে। এটা তারা করে, তাদেরও এটা একটা কালচারাল তৈরি হয়েছে। সে ছোটবেলা থেকে ওই হিন্দু পরিবারে এগুলো, কিন্তু সিন্দুর দিলেই বা কি হবে, না দিলেই বা কি হবে? কিছুই হবে না। কিন্তু এটা একটা মিন করে যে এই মেয়েটা বিবাহিত, এই মেয়েটা বিবাহিত, শাখা সিন্দুর থাকলে আমরা বুঝতে পারি যে এই মেয়েটা বিবাহিত, হিন্দু মেয়েটা বিবাহিত। তো এর জন্য একটা ইয়ের ভিতরে আনার জন্য মহানবী অনেকগুলো নির্দেশনা তখন দিয়েছেন, কারণ মক্কা যারা ছিল এরা বর্বরেরও বর্বর ছিল। পৃথিবীতে এত বর্বর জাতি আর কোনো আছে কিনা আমার জানা নেই। তো এদেরকে কন্ট্রোল করতে গিয়ে বহু আদেশ নিষেধ মহানবীকে দিতে হয়েছে। ওদের বিবেচনা করে যদি সারা ওয়ার্ল্ডে আমরা ওই মত পথ চালাই, তাহলে তো হবে না। এখানে স্থান কাল পাত্র দিতে হবে।
আমি একটা মেয়েকে একদিন প্রশ্ন করলাম যে মেয়ে আমার সাথে চাকরি করতো, যে দিদি বিয়ে শাদী করেন না, বয়স তো হচ্ছে। কয়ে মেয়ে আমার কি এখন ইন্টারে পড়ি না মেট্রিকে পড়ি, আমি মাস্টার্স করছি, এখন চাকরি করি, আমার উপযুক্ত একটা ছেলে হতে হবে যে আমাকে বুঝবে বা আমার সমমনা। আমি হুট করে তো করে ফেলতে পারি না। ওই ইন্টারমেট্রিকে যেটা, এটা ঠিক আছে, আমাদের ছেলে মেয়েরাও ইন্টারমেট্রিকে যেই নষ্ট হয় তখন খুব তাদেরকে কৌশলে কন্ট্রোল করতে হয়, মা বাবাদেরকে ঠিক রাখার জন্য বিগড়ে যায়। কারণ আমার ছেলেকেই আমি দেখছি, সাইকেল কিনে দিচ্ছি, সাইকেল লয়ে সে কলেজে যাবে না, বন্ধু বান্ধবরা সব মোটর সাইকেল নিয়ে আসে। তা আমি বললাম যে তোমার বাবার মতন বড় লোক না, আমি তোমাকে মোটর সাইকেল দিব কেন, কিভাবে, তুমি কলেজে গেলে যাও, না হলে না সাইকেল নেবে না, ভাড়া দিতে হবে। এটা আমারটাই আমি বলছি। এই স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে গিয়ে দরবারগুলো তো ইউনিভার্সিটি লেভেলের, এখানে যে আমরা ইলমে তাসাউফের চর্চা করি, এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। ওই যে মাহতাবের একটা গান আছে, সেটা সিনায় সিনায় লেখাপড়া, বই কলমের নাই ঝামেলা, জোয়ান বুড়ার নাই ভেদাভেদ, নাই সে কুলের কুলবালা। ঠিক আছে, এই রাজ্যের বিষয়ে যারা ক্লাস প্রাইমারিতে পড়ে তাদের তো আলোচনা করার দরকার নাই। ইলমে তাসাউফরা চর্চা করবে, তাদের মতো তারা চর্চা করবে। যারা শরীয়তে আছে, যে যে লেভেলে তরিকত লেভেলে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে, হাকিকতে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে, শরীয়তে যারা আছে তারা তাদেরটা চর্চা করবে। কালকেও বলছি, পরশুদিনও বলছি, একই কথা বারবারই বলা হচ্ছে। ক্লাস 1 এর ছাত্রটা ক্লাস 2 তে গিয়ে ক্লাস করে পরীক্ষায় উত্তীর্ণ হবে, কিন্তু 2 এর ছেলেটা যখন 1 থেকে উত্তীর্ণ হয় সে এসে আবার 1 এ ক্লাস করে না। 1 এ যদি আসতে হয় তাকে শিক্ষক হয়ে আসতে হয় ওই 1 এর ছেলেদেরকে পড়ানোর জন্য। এই ট্রেনিংটা আমরা মাদ্রাসাগুলোতে আছে বা স্কুলেও আমরা দেখেছি, স্যার একটা ছেলে যে ভালো পারে তারে দিয়া পাঠ নিচ্ছে, যেখানে শিক্ষক নাই, না নেয়নি। আমাদের সময় এটা ছিল, কারণ তখন এখনকার মতন শিক্ষক অ্যাভেলেবেল ছিল না গ্রামে গঞ্জে। তখন এই ক্লাস 3-4 এর পোলাপাইন দিয়ে ক্লাস 1-2 এর পোলাপাইনকে পড়াইতো। ঠিক আছে, 8-9 এর পড়া লোকরা প্রাইমারিতে শিক্ষকতা করেছেন সবাই। তো আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনি ওইখানে যাবেন, ওই রুমে। কিন্তু যদি আপনি শিক্ষকতা না করেন তাহলে আপনার ওই রুমে প্রবেশের অধিকার নাই, অনুমতি ছাড়া। এই সাধারণ বিষয়গুলো আমাদের যারা শিক্ষিত সমাজ আছে, যারা শিক্ষিত আছে, সে আরবি শিক্ষিত হোক, বাংলা শিক্ষিত হোক, অথবা যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, সে তাদেরকে সাধারণ ছেলেপেলেদেরকে বোঝাতে হবে এবং আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে। সবাই আত্মদর্শী হবে না, ভাই বারবার বলে, সবাই এই লেভেলে যেতে পারবে না, কিন্তু কিছু ছেলেকে যেন আমরা এই লেভেলে নিতে পারি এবং তাদেরকে আলোকিত মানুষ করতে পারি। এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে বাবা জাহাঙ্গীরের সাথে 20টা বৎসর কোনো একটি পয়সা নিয়ে নেই, উইদাউট স্যালারিতে আমরা ওনার সাথে কাজ করেছি, না খেয়ে কাজ করেছি। 2-4টা স্কুল আমাদের এখন আছে, একটা হলো মূল যেটা সেটা নরসিংদীতে, সেখানেও আমাদের হাত আছে। আমরা যে ওহাবিদের কথা বলি কাউমি, সেখানেও আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পরিশ্রম করেছি, খেটেছি, শিক্ষকতা করেছি সহকারী হিসাবে, কারণ আমি বাচ্চা ছিলাম। তো সেখানে আমরা করেছি কেন? জ্ঞান অর্জনের জন্য। এই প্রতিষ্ঠান এখন সবাই স্ট্রাকচারটা দেখে, কিন্তু ওই যে ভিতরে কি আছে তা দেখে না। আমি আজকেও বাবাদেরকে বলতেছি যে তোমরা মুরাকাবা করো, ভাইয়ের অনুমতি নিয়ে 41 দিন করে একজন যাও, তোমাদের ওখানেও যেতে পারো, নরসিংদীতেও যেতে পারো, আমাদের ওখানে আমার এখানেও আসতে পারো। যদি পয়সা না থাকে আমারে বইলো, আমি বা মালিক চাইতো আমি মালিক ব্যবস্থা করবে, কারণ 41 দিন খেতে কয়টা পয়সা লাগে, বেশি পয়সা লাগে না। আর যদি সবচেয়ে ভালো তোমারটা দিয়ে তুমি নিজে পড়ো, এটা তোমার কষ্ট করে যেটা তুমি করবা সেটাতে তুমি একটা তৃপ্তি, আলাদা তৃপ্তি পাবে। তারপরেও করো, বিশেষ করে ইয়াং যারা 41 দিন করলা, পড়ালেখা করছো, চাকরি করো, অসুবিধা নেই, ছুটি নাও,
চাকরি তো অনেকেই ছেড়ে দেয়, কদিন পর করে ছেড়ে দেয়, একটু পয়সা করে জমায় 1 মাস করো, 41 দিন করো, তারপরে আবার দেখা গেল আবার 6 মাস পরে আবার 41 দিন করলাম, ধারাবাহিকতাটা রক্ষা করলাম। এভাবে আস্তে আস্তে আমরা চাচ্ছি একটা একটা করে ছেলেকে এভাবে গড়ে তোলার জন্য। এখন তোমরা তোমাদের উদ্যোগ নিতে হবে। আমরা বলার বোন পজিটিভ মানুষ, ভাই পজিটিভ মানুষ, কোনো গোড়ামি নেই। অনেক গুরুদের মধ্যে গোড়ামি আছে, অনেক দরবারে গোড়ামি আছে, কিন্তু ওনাদের মধ্যে তো কোনো গোড়ামি আমরা দেখি না। দেখলে আমরা এখানে এসে এইভাবে সবকিছু ইয়ে করতে, বোন রুমটা ছেড়ে দেয়, নিজের রুম নিজে কষ্ট করে আমার এই রুমটা ছেড়ে দেয়, আমার খুব খারাপ লাগে। কিন্তু আমিও তো অনুভব, আমার কাছে অনেকে আসে, কেউ ডাক্তারের জন্য, কেউ চিকিৎসার জন্য, কেউ কথা বলার জন্য। তো আমার তো সারাক্ষণ চোখ এখানে আসছে, একটু রেস্ট নেবো আজকে, সে 10 বার শুয়েছি, 10 বার উঠছি, রেস্ট কন্টিনিউ 24 ঘন্টা চলছে। এই যে আমরা পরিশ্রম করছি, এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমরা তোমাদের মধ্যে থেকে কিছু ফুলকে ফুটিয়ে জাগিয়ে তোমাদের ভিতর থেকে রুহটাকে জাগিয়ে। আমি কালকে রাত্রে, তোমরা নিজেরাও দেখেছো কিছু নয়, এই যে আমরা মিউজিক বাজাই, এইটার ভিতর দিয়ে একটা ছেলেকে সুলতানুল আজকার দিয়ে যত সময় লাগে রুহুটাকে তার ভিতরে ঢুকতে, তার চেয়ে কম সময়ে এই মিউজিকের মাধ্যমে আমরা ঢুকে পড়ি। সে আমি কালকে তোমাদেরকে বুঝাইছি, সুরেশ্বরী বাবাই বলছে যে সুরের আওয়াজ মূল বুঝে না, তার জন্য সুর শোনা হারাম। তো সেই আওয়াজ মূলটা তৈরি করতে অনেক সব একটা পুরো টিম কাজ করতে হবে, একটা টিম কাজ করতে হবে। তখন আমরা তার, কারণ খান্নাসের যে শক্তি, আল্লাহর পরেই তার শক্তি, তারে মেশিন গান দিয়ে দাঁড় করায় রাখছে ওই রাজবাড়ির গেটে ট্যাঙ্ক দিয়া। তুমি ওখানে ডুববা, রাজবাড়ি গণভবনে ডুববা সম্ভব? আমাকে গণভবনে ঢুকতে হবে, তাহলে কি করতে হবে? ওই যে গার্ড বাহিনী ওখানে দাঁড় করায় রাখছে তাকে পরাভূত করতে হবে। তো এইখানে খান্নাস, এইখানেই আমার আল্লাহ, বাইরে কোথাও তো নাই। এখানে যতক্ষণ পর্যন্ত আমি মোর্শেদকে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত খান্নাসরা আমি, খান্নাস তার পুরো শক্তি, যখনই আমি গুরু ধ্যান করবো তখন তোমার উপরে ভর করবে। তখন তোমাকে সূরা বাকারার 155 নম্বর আয়াতটা 100 পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ স্বাধীনতা কোরআন দিছে, যেখানেই একটা আদেশ আছে সেখানে একটা নিষেধ আছে, সেখানে একটা পথ পজিশনের কথা বলা আছে, শেষ বলা আছে এটা মানা না মানা তোমার ব্যাপার, তুমি এটা করলেই পাবে। তুমি কি জান্নাত চাও, তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো। জান্নাতে যেতে চাও, সালাত প্রতিষ্ঠা করো। নামাজ পড়িও না, সালাত প্রতিষ্ঠা করো। আচ্ছা, সালাত প্রতিষ্ঠার পর বলছে দায়েমের কথা। আর যদি তুমি আল্লাহ চাও তাহলে সালাতকে দায়েম করো। দায়েম ছাড়া তুমি আল্লাহর সাথে তোমার সংযোগ হবে না। স্তর বাই স্তর, ধাপ বাই ধাপ, শ্রেণী বাই শ্রেণী, এভাবেই আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে ধৈর্য ধরে। ইয়াং যারা, তাদের সূরা বাকারার মধ্যে মুসা আলাইহিস সালামের কওমকে মুসা বলতেছে যে আমাকে একটা হলুদ বাকারা দাও। হলুদ বাকারা তো হয় না, একদম কি, যে সাজবাস করেনি, অর্থাৎ যে কৃষি কাজ করেনি। এই কথাটা এখানে আছে। আবার সূরা নিসায় বলতেছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শাইতুকুম ওয়াকাদ্দুমু লিআনফুসিকুম। তোমরা যেভাবে কর্ষণ করো, তোমাদের ইচ্ছা, বীজ বপন করবা, কিভাবে কর্ষণ করবা সেটা তোমাদের ইচ্ছা, স্বাধীনতা। এই বিষয়গুলোকে খুব স্থির মস্তিষ্কে, খুব কোল্ড মস্তিষ্কে বোঝার চেষ্টা করতে হয়। বাবা নজরুল নিরক্ষর ছিলেন, কতটুকু পড়ালেখা করেছেন, ওনার লেখা গবেষণা হয় উপরের লেভেল, তাও তো বুঝে না, এত সহজ না। বুঝলে কি বলতো যে মসজিদের পাশে ওনার মসজিদটা হয়েছে, তখন কি ওখানে মসজিদ ছিল? মসজিদ মানে কি? আত্মসমর্পণ। এই জাতির কাছে আত্মসমর্পণ হবে তার মাঠেই পাশে।
নাকি? 16ই ডিসেম্বর আত্মসমর্পণ কোথায় হলো? তার পাশেই তো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কীর্তন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ব্রিটিশরাও বুঝতে পারছে এর জন্য হ্যান্ডকাপ লাগাইছে নিচে। কি সারা বিশ্ব নতুন একটা বার্তা আসছে, নতুন একটা সিস্টেম আসতেছে, পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা বাবা নজরুলের কাছেই দেখা দিয়েছে। আমরা আজকে যে কথাগুলো বলছি সেগুলো আমাদের মালিক বুঝাইছে, দেখাইছে, যার কারণে আমরা বলতে পারছি না। আমি তো আগে বলতে পারিনি, এগুলো এইভাবে বুঝাতেও পারিনি। আমার মালিক আমাকে সাহায্য করছে, আমি মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আমি চলে যেতে চাইছিলাম, বাবা সবাই চলে গেলে দেখবে কে? দেখবে কে? কারণ আমার একটা পর্যায়ে এসে আর ভালো লাগছিল না। মানুষের বোর আসে না, বোর হয়ে যায়। আজকে ভাই কত সুন্দর ভাবে বোঝায়, জায়গায় জায়গায় সারা বাংলাদেশে দৌড়াচ্ছে। একটা মেসেজ আছে, অনেক উঁচু স্তরের মেসেজ, কিন্তু আমরা বুঝতে পারি না। তিনি অনেক সহজভাবে সেই মেসেজটা দিয়ে দেন, একটা ছবির মাধ্যমে, একটা মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে উনি এককভাবে দিচ্ছেন। উনি কারো দ্বারা দাঁড়ান না, আমরাও কারো দ্বারা দাঁড়াই না। আমার যে লেখালেখি আমি টেলিভিশন থেকে রয়্যালিটি পেতে পারি, থেকে রয়্যালিটি পেতে পারি, বা অনেকে আমি ওখানে যাওয়ার জন্য সাহায্য করেছি। আমি যে কোনো টেলিভিশনেও যেতে পারি, কিন্তু আমি টেলিভিশনে গেলে গান গাইতে পারবো, করতে পারবো, কিন্তু এই যে আলোচনা, এই যে মানুষকে বুঝানো, মেডিটেশনে বসানো, সেটা তো আমার পক্ষে। আমি কয়টা ডিউটি করব? আমারও তো একটা লিমিটেড আছে। আমার কণ্ঠটা কত সুন্দর মালিক আমাকে দান করেছে, কিন্তু আমি ইচ্ছা করে এই যে আমি গান করি না। কারণ আমার ভিতরে তখন অর্থের একটা লোভ চলে আসবে, বা বিত্ত বৈভবের একটা লোভ চলে আসতে পারে। আমি এর জন্য গানগুলা লিখে ওদেরকে দিয়ে দিই যে আমি সুর কইরা দিই, তোমরা গাও। সেখানে মেসেজ আছে, সঠিক মেসেজ গুলো আছে, রং মেসেজ নাই। সঠিক মেসেজ গুলা দাও, কারণ আমি এই যুগের মতো করে এই যুগের উপস্থাপন করছি, লেখালেখিও করছি। তো কয় দিকে কাজ করবো? আমার তো, আমি কারো থেকে বেতনও নিই না, বই লিখে কোনো রয়্যালিটিও নিই না, গান লিখে কোনো কিছু চাই না। তো আমার জীবিকার জন্য তো আমাকে কিছু কাজ করতে হবে। যে ডাক্তারিটুকু করি সেটাও ছেড়ে দিয়েছি। একটা হার্ট ব্লকের রোগী আমি 15-20 হাজার টাকার ভিতরে সুস্থ করে দিতে পারি 2-3 মাস। 1 মাস পরে সে মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে, 15 দিনে, যদি তার মালিক সুস্থ রাখে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস আমি চিকিৎসা করতে পারি, কিন্তু একটা সার্ভাইকাল স্পন্ডালাইসিস যদি আমি সুস্থ করে দিই, তার কাছে 3 লাখ টাকাও চাই, সে দিতে বাধ্য। কারণ সার্ভাইকাল স্পন্ডালাইসিস চরম পর্যায়ে গেলে ডাক্তাররা কোনো ব্যথাও নিয়ন্ত্রণ করতে পারে না, এলাকাতে অনেক জায়গায় আছে অপারেশনও চলে না। তো এই জ্ঞানগুলো আমার মোর্শেদ আমাকে দিয়েছে। আমি হোমিও কলেজে পাশ করিনি, যদিও আমি 5টা ছেলেকে তাদেরকে হোমিও কলেজ থেকে ডিএইচএমএস পাস করাইছি, তারপর আবার প্যারামেডিকেলে পাঠাইছি যে তোমরা ওখানে যাই। তার কারণ ওরা তো এমবিবিএস এ পড়তে হইতে পারবে না, কিন্তু মেডিসিন সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে। মানুষের জটিল জটিল রোগগুলো তারা সুস্থ করতে পারবে অল্প পয়সা। ঠিক আছে, তাও আমি ছেড়ে দিয়েছি, চেম্বারে বসি না, ছেলেকে দিয়ে ছেড়ে দিয়েছি। এটা আমার অহংকার না যে আপনি নিজের দোল নিজে বাজাচ্ছেন, তা আমি বলছি যে যেটা আপনি পারবেন না সেটা ছেড়ে আপনি ভিন্ন পেশায় চলে যান, কিন্তু মানুষকে কষ্ট দিয়েন না। মানুষ কষ্ট পায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আমার ইয়াং জেনারেশন ক্ষতিগ্রস্ত হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। আমার ইয়াং জেনারেশনকে ঠিক রাখতে হবে বাংলাদেশে, তাহলেই আমরা উন্নতি করতে পারবো। আমাদের দেশপ্রেম তৈরি করতে হবে। আমি পরশুদিন বলছি যে আমেরিকা পরাজিত শক্তি, তাদের অস্ত্র থাকতে পারে, আণবিক শক্তি থাকতে পারে, অর্থবিত্ত বৈভব থাকতে পারে, এটা থাকবে না তাদের। ব্রিটেন আজকে কি অবস্থা হচ্ছে, তারা সারা বিশ্বকে লুটে নিছে, কিন্তু আমরা রক্ত ঝরাইয়া ঘাম জড়াইয়া বিশ্বের থেকে আনতেছি। সেই টাকা যেন সঠিকভাবে ব্যবহার হয়, সেই টাকা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই দায়িত্ব তাদের, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। ওটা দায়িত্ব। আজকে একজন আমাকে বলতেছে, প্রশ্ন করতেছে যে ডাক্তারদের তাহলে পানিশমেন্ট হন না, সিদ্ধান্ত
উপর থেকে আসবে, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। আজকে আমাদেরকে এই কথা বলতে হচ্ছে কেন? সব সুবিধাবাদী। আমি যে সেদিন বললাম যে বঙ্গবন্ধু কন্যা বিশ্বের সেরা লিডার, এর জন্য যে পৃথিবীর কোন লিডার সংসদে দাঁড়িয়ে তার দলের বিরুদ্ধে কথা বলে নাই, একমাত্র ব্যক্তি সে। কিন্তু তাই বলে তার সবকিছু সমর্থন করবে? তার ভুল থাকতে পারে, দু চারটা ভুল থাকবো, কি করছে সে? তাই বলে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম? বিএনপি কি ভালো কাজ করেনি? এরশাদ কি ভালো কাজ করেনি? দোষ থাকতে পারে, একটা লোকের দোষ থাকতে পারে, কিন্তু ভালো কাজটা ধারাবাহিক ভাবে আস্তে 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 আমরা একদিনে শুধরাতে পারবো না। একটা লোককে আমরা ধরে কি আত্মদর্শন করাতে পারি? তাহলে একটা জাতিকে সভ্য করতেও তো আমরা একসাথে পারবো না। ধীরে ধীরে ধাপে 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 একটা পর্যায়ে আসতে হবে। কিন্তু মানুষের কাছে মেসেজগুলো আগে আপনারা নিজেরা, এই যে আমরা এটা রেকর্ডিং করে দিচ্ছি এর জন্য বারবার দেখবেন, তারপরে নিজে আয়ত্ত করে তারপরে আরেকজনকে বোঝাতে যাবেন। তাহলে তাকে দেন যে তুমি যে গালাগালি করছো, তুমি যে ইয়ে করছো, তুমি যে বিরোধিতা করছো, কি বুঝে করছো? খারাপ কি? আমরা তো সরকারের থেকেও বেতন খাই না, দরবার থেকেও কোনো বেতন নেই নাই। আপনারা যে গুরু দক্ষিণা আমাদেরকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দেন, এর থেকে এটা দিয়েই আমরা এই প্রচারণা সবকিছুর কাজ চালাচ্ছি। একটি পয়সাও খাওয়ার চিন্তা করি না। আমাদের কাজগুলো দেখেন, অ্যানালাইসিস করে তখন বুঝতে পারবেন। আমরা তো কারো কাছে হাত পেতে যে আমরা 10,000 টাকা দাও, আমাদের বক্তব্যরাও বড় লোক আছে, কখনো কারো কাছে বলি নাই যে আমাদেরকে 20,000 টাকা দাও, 50,000 টাকা দাও, 10,000 টাকা দাও, এই কাজটা করব। ধৈর্য ধরে আস্তে আস্তে বাবা শিখাইয়ে গেছেন। বাবারে দেখেছি অনুষ্ঠান করেছেন, আগে থেকে 2টা টাকাও নাই, কিন্তু অনুষ্ঠান হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট করে করি, ছোট অল্প পরিসরে আমার বক্তব্য, কিন্তু 2টা টাকাও আমরা আগে থেকে জমা করে রাখি না যে অনুষ্ঠান করব, কারো থেকে চাইলো না। শরীফ বাবা কখনো কি তোমাকে বলছে যে বাবাকে 1 কাপ চা খাওয়াও? না। বা আপনাদেরকে বলেছি? হ্যাঁ, একটা টাকা চেয়েছি, হ্যাঁ আপনারাই দেন, উলি। আপনারা এখানে কেউই বড় লোক না, পয়সাওয়ালা না, বেশিরভাগ গরিব মানুষ। কিন্তু আমি যে রোগগুলোর কথা বলছি, আমার কাছে গেলে আমি ট্রিটমেন্ট করতে পারবো, না গেলে তো আমি পারবো না। তারপরেও আমি এই যে এখানে রাকিবরে বারবার বলছি ওষুধ রাখবা, চিকিৎসা করো, শরীফরে বলছি, ইয়েরে বলছি, এখানে 3 জন আছে। আপনার জয়পুরহাট না, মহাস্থান পঞ্চগড়ে একটা আছে, এখানে সেট করছি একটা। সাভারে একজন আছে, তারে বলছি, সে করে টুকটাক, কিন্তু কত গভীর ভাবে, ও গরিব তো, পয়সা ইয়ে থাকে, পেট তো পালতে হবে। কারণ হোমিওতে বসলেই প্রথমে পেট পেলার মতন অবস্থা হয় না, থাকে না। এইভাবে জায়গায় জায়গায় আমার ছেলেকে ডিএইচএমএস পাস করাইছি। কেন? এখনো চেষ্টা করছি আরো তৈরি করার জন্য। ফর্মুলা আমার থেকে না, কিন্তু ফর্মুলার আগে বেসিক কিছু জ্ঞান আছে, যেটা আমি তোমাদেরকে বসায় বসায় করাইতে পারবো না, সেই কাজটা তোমরা ওখান থেকে নিয়ে আসো। আমার মুর্শিদ আমাকে শিখিয়ে গেছেন, আমি তোমাদেরকে দেব। এর জন্য আমি তোমাদের কাছে যে ডাক্তারের জন্য কোনো পয়সা চাই না। আমার একদিন একজন বললো, তাহলে আপনারা একটা কলেজ দেন। আমি বললাম যে আমার এই কলেজ প্রতিষ্ঠা করার মতন কোনো সামর্থ্য হয়নি। যদি কেউ উদ্যোগ নেয়, আমি তাকে সহযোগিতা করব। কারণ মানুষকে সুস্থ করতে হলে হোমিও চিকিৎসার কোনো বিকল্প নেই। পলিপাস অপারেশন করতে গেলে কত টাকা নেয়? কয়েকদিন আগে আমি একটা বাচ্চা পাইছি, তার নাকে পলিপাস, টনসিল, প্লাস তার অন্ডকোষ একটা বড় একটা ছোট, 3টাকে লেপেতে, সাইফুল বাবা আসো, 3টাকে লেপেতে চিকিৎসা করতে হলে কতদিন সময় লাগবে? এবং এই 3টা
অপারেশন করতে কত টাকার প্রয়োজন, কিন্তু যে গরিব রোগীটা ওর পক্ষে এই চিকিৎসা করা সম্ভব না, ওর পক্ষে এই চিকিৎসা করা সম্ভব না। আমি 2 মাস ওষুধ দেওয়ার পরে তার ওই যে গলার টনসিলের ব্যথাটা চলে গেছে, এই শীতের ভিতরে আর টনসিলের ব্যথা হয়, নাকের পলিপাসটা ছোট হয়ে আসছে, অন্ডকোষের এটাও ছোট হয়ে আসছে। সামান্য সামথিং পয়সা নিয়ে দিচ্ছি ওষুধগুলো। এটা আমার অ্যাডভার্টাইজ না। আমি তোমাদেরকে, যাদেরকে ডাক্তারি পাস করাইছি, তাদেরকে অনুরোধ করব, তুমি এই ফরিদপুরে বসে, ও রাজবাড়িতে বসে, রহিম এক জায়গায় তো বসছেই, তোমরা মানুষকে একটু চিকিৎসা করার চেষ্টা করো। মানুষকে, গরিব মানুষগুলোকে, বড় লোকের দরকার নাই, বড় লোকদের টাকা আছে, তারা ইংল্যান্ডে যেতে পারবে, সিঙ্গাপুরে যেতে পারবে, ক্যালকাটায় যেতে পারবে। আমার এই যে ইসরাফিল ভাই 35 লক্ষ টাকা গেছে নাকে পলিপাস, ইন্ডিয়াতে বলে চিকিৎসা খুব ভালো। অনেকেই বলেন ইন্ডিয়াতে যে চিকিৎসা ভালো, দালালরা তো বুঝায়। ইন্ডিয়াতে তো 35 লক্ষ টাকা গেছে তার নাকের পলিপাস, আমাকে বলছে তার অপারেশন করতে খরচ গেছে। তো এটা কি ভালো ট্রিটমেন্ট হলো? আমি এই প্রশ্নটা রেখে আমার